রান্নাঘরে যদি এই জিনিসটা রাখা যায় তাহলে জানবেন আমাদের অভাবটা কিন্তু চলে যায়। অর্থাৎ কখনো আমাদের অভাব আসে না, আমরা কখনো দারিদ্রতায় পড়ি না। অনেক মানুষ আছেন যারা টাকার সমস্যায় ভুগতে থাকেন, অর্থ তাদের কাছে যদিও বা আসে সেই অর্থটা কিন্তু মুহূর্তের মধ্যে বেরিয়ে যায় এবং প্রচণ্ডভাবে অর্থটা খরচ হয়ে যায়। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টিপস আমি বলবো, শুধুমাত্র আপনি সবাই এটা করতে পারবেন, অত্যন্ত সহজ। শুধু রান্নাঘরে এটা আপনি রেখে দেবেন। এইটুকু কথা দিতে পারি, জীবনে কখনো আপনার টাকার অভাব হবে না। আপনার কাছে কোনো না কোনোভাবে কিন্তু টাকা আসবে এবং আপনি বাস্তু দোষ থেকে রক্ষা যেমন পাবেন, ঠিক তেমনি যাদের দারিদ্র যোগ চলছে বা অর্থ আসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বা অর্থ আসার ক্ষেত্রে অনেক বাধা দূর হয়েছে, তাদের কিন্তু সেটা পুরোপুরি চলে যাবে এবং আপনার কাছে কোনো না কোনোভাবে কিন্তু অর্থ আসবেই আসবে, এইটুকু বলতে পারি। এই কাজটা করলে মোট কথা আপনার অভাব পুরোপুরি চলে যাবে, আপনি অর্থ পেতে থাকবেন, কখনো অর্থ আপনার কাছ থেকে ফুরাবে না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, অর্থ অর্থ হচ্ছে এমন একটা জিনিস যে এই অর্থ কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এই অর্থের জন্যে আমরা দিনরাত কাজ করি, আমরা পরিশ্রম করি, তথাপি আমাদের কাছে অর্থ আসে না এবং অর্থ আসলেও আমরা ঋণ মেটাতে মেটাতে আমরা কিন্তু সেই অর্থ জমা করতে পারি না। আবার অনেক ক্ষেত্রে হয় যে আমরা ঋণের জালে কিন্তু পুরো একেবারে জড়িয়ে যাই। সেই মাকড়সার জাল যেরকম হয় সেরকমই কিন্তু ঋণের জালে আমরা জড়িয়ে যাই। তো দেখুন, ঋণ তো আমরা কেউ কখনো চাই না। তো পয়সা না থাকলে আমাদের তো ঋণ করতেই হবে, সোজা কথাই। কারণ আপনার সেই জিনিসটা তখন করতে হবে। আমার কাছে পয়সা নেই, তাহলে আমাকে তো কারোর না কারোর থেকে টাকা তো নিতে হবে। তো আজকে যেটা আমি বলবো, যে টিপসটা আমি বলবো, এটা কিন্তু পরীক্ষিত টিপস। যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার কাছে অর্থ আসবে, এনি হাউ যেখান থেকেই হোক অর্থ আসবে। এবং আগে যে দেখছিলেন আপনার মানে যে একটা মানে ভাড় একেবারে শূন্য, ভাড়ার আমরা বলি না, মানে চলতি কথাতে হয় যে ভাড়ার একেবারে শূন্য, অর্থাৎ টাকা একেবারে জিরো হয়ে গেছে, টাকা কোনোভাবে নেই, সেই জিনিস কিন্তু আর হবে না এবং আপনি অর্থ পাবেন। এটা করতে গেলে যেটা করতে হবে, আমাদের রান্নাঘরে একটা জিনিস রাখতে হবে। দেখুন, রান্নাঘর কিন্তু অত্যন্ত ভাইটাল। রান্নাঘর মানে কি? যেখানে সোজা কথায় আমরা রান্না করি, বাড়ির প্রত্যেকটা সদস্য থাকেন, সেই সদস্যদের যেখানে খাবারের প্রস্তুত করা হয় সেটাই কিন্তু এক কথায় রান্নাঘর বলা হয়। এই রান্নাঘর কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মঙ্গলের সাথে ডাইরেক্ট সম্পর্কিত। তো মঙ্গল মানেই কিন্তু একটা অগ্নিকারক গ্রহ, মঙ্গল গ্রহ মানে আমরা বলি। তো রান্নাঘর কি হয়, আবার লক্ষ্য রাখবেন এই রান্নাঘর থেকেই কিন্তু প্রথমে কিন্তু মা লক্ষ্মী কিন্তু আমাদের গৃহে প্রবেশ করে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু রান্নাঘর কিন্তু অত্যন্ত ভাইটাল। তো এই রান্নাঘরে এমন কিছু জিনিস থাকে, যদি সেই জিনিসগুলো আমরা একটু করি তাহলে কিন্তু আমাদের কখনো টাকার অভাব আসে না। টাকার অভাব আসলেও সেটা মুহূর্তের মধ্যে চলে যায় এবং সব সময় কিন্তু আমাদের কাছে উপচে পড়া অর্থ তৈরি হয়। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, যে রান্নাঘরে এই জিনিসটা একটু রেখে দিতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা পাকা আপেল নেবেন। আপেল, পাকা আপেল, আপেল তো পাকাই হয়, কাঁচা তো এদিকে আমরা পাবো না। পাহাড়ি অঞ্চলের লোকেরা যার যেখানে বিশেষ করে আপেলটা হয় সেখানে অবশ্য তারা কাঁচাই পেতে পারে। কিন্তু এই আপেল মানে এই কাজটা করতে গেলে যেটা পাকা আপেল, লাল আপেল, সেটাই কিন্তু আপনাকে নিতে হবে। সবুজও কিন্তু আপেল হয়, পাকা আপেল, কিন্তু সেটা আপনারা নেবেন না এই কাজের জন্যে। এটা যেটা লাল মতন যে আপেলটা, সেই আপেলটাই কিন্তু আপনি নেবেন। রঙটা দেখে নেবেন, একটু কালারটা দেখুন, পাকলে যেরকম লাল হয়ে যায় ফল, ঠিক তেমনি আপনি আপেলটাও কিন্তু সেই আপেলটাই নেবেন। এবার ওই আপেলটা নেওয়ার পরে আপনি একটা কাগজ নেবেন, ওই কাগজের মধ্যে আপনি লিখে দেবেন ওং মঙ্গলাই নমঃ। ওং মঙ্গলাই নমঃ কাগজে আপনি এই মন্ত্রটা শুধু লিখে দিন একটা লাল কালির কলম দিয়ে। ওং মঙ্গলাই নমঃ কাগজে শুধু আপনি এটা লিখে দিন, ওং মঙ্গলাই নমঃ। ওই কাগজে ওং মঙ্গলাই নমঃ লেখার পরে আপনি ওই আপেলটা ওই কাগজের উপরে রেখে দিন। কাগজের উপরে রেখে দিয়ে আপনি ওই আপেলটা রান্নাঘরের কোনো একটা সাইডে কোণার দিকে আপনি রেখে দিন, লুকিয়ে রেখে দিন। তবে মনে রাখবেন, যেখানে পার্টিকুলার আপনি গ্যাস বা ওভেনটা জ্বালাচ্ছেন সেই সাইডে রাখবেন না, একটু দূরে রাখবেন সেখান থেকে। আগুনের একটু থেকে যতটা সম্ভব আগুনে, রান্নাঘরেই কিন্তু এটা রাখতে হবে।
তবে আগুন থেকে একটু দূরে রাখতে হবে, রান্নাঘরের কোনো একটা কোণায় রাখতে হবে। এই আপেল যদি রাখা যায়, এই মন্ত্রটা লিখে ওং মঙ্গলাই নমঃ, আশা করি মন্ত্রটা আপনারা বুঝতে সকলেই পেরেছেন, ওং মঙ্গলাই নমঃ, এই মন্ত্রটা দিয়ে আপনি লিখে দেবেন। তাহলে কি হবে, আপনার কিন্তু মানে যেভাবে টাকা বেরিয়ে যাচ্ছিল জলের মতো, যেভাবে কোনো না কোনোভাবে রোগ ব্যাধি হোক বা কোনো একটা কিছুর জন্যে টাকা জলের মতন খরচ হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। আর কখনো আপনার টাকা খরচ হবে না, পরিবারে শান্তি থাকবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে। অর্থ আসতেই হবে, এটা যদি আপনি করতে পারেন অর্থ আসবেই। তার কারণ জানবেন, এটা করলে আমাদের যেটা হয়, দেখুন আমরা এটা মানে জানি যে একটা বাড়ির মধ্যে জানবেন অর্থ আসার জন্যে আমরা বলি যে যে মা লক্ষ্মী, এই যে দেখবেন আমরা ঘরে মা লক্ষ্মীর বসবাস। দেখুন যেসব বাড়িতে মনে রাখবেন যে বারবার করে ঝগড়াঝাটি হয়, অশান্তি বাঁধে, সেই সংসার কিন্তু কখনো আয় উন্নতি হয় না, বা সত্যি কথা বলতে সেখানে অর্থ কিন্তু থাকেও না। এর কারণ হচ্ছে সেখানে মা লক্ষ্মী বিরাজ করে না। এবার দেখুন এর পিছনে এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা এমনি যে আরও অন্য কোনো সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি মারপিট, এইগুলো বেসিক্যালি হয় কিন্তু মঙ্গল খারাপ থাকার জন্যে। এবং এটাকে ঠিক করার একটা সহজ উপায় কিন্তু হচ্ছে রান্নাঘর, কারণ রান্নাঘরটাকেও কিন্তু আমরা মঙ্গলের জায়গা হিসাবেই কিন্তু দেখি ডাইরেক্ট। কারণ হচ্ছে এই রান্নাঘর মনে রাখবেন এটা কিন্তু আগুন জ্বালানো হয়, রান্নাঘর মানে সেখানে কিন্তু আগুন জ্বলে, তাহলে আগুন যেখানে জ্বলছে সেখানে তো মঙ্গল, তাহলে মঙ্গলটা কিন্তু হিট হচ্ছে। তাহলে সেখানে যদি আমরা এই ফল যদি আমরা ওখানে রেখে দিই, একটা আপেল, এই লাল রঙের একটা ফল, পাকা আপেল লাল রঙের ফল, এবং এই মঙ্গলেরই মন্ত্র ওং মঙ্গলাই নমঃ, এই মন্ত্র সহ আপনি ওটা রেখে দেবেন 7 দিন। ওটা আপনি 7 দিন রেখে দিয়ে আপনি যে কোনো জলে ওটাকে আপনি ভাসিয়ে দেবেন বা জলে দিয়ে দেবেন, তারপরে আপনি জলে দিয়ে দেবেন, ব্যাস আর কোনো কাজ আপনার নেই। কিন্তু মনে রাখবেন জলে কিন্তু কাগজটা দেবেন না, ওং মঙ্গলাই নমঃ যে মন্ত্রটা আপনি লিখেছিলেন ওই মন্ত্র কিন্তু দয়া করে আপনি দেবেন না। আপনি জলে শুধু দেবেন হচ্ছে আপেলটা দেবেন, কিন্তু কাগজটা কিন্তু আপনাকে অবশ্যই রেখে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। শুধুমাত্র জলে দেবেন হচ্ছে আপনি আপেলটা, আর ওই কাগজটা আপনি ওইভাবে রান্নাঘরেই রেখে দেবেন 30 দিন। কিন্তু আপনি 7 দিনের মধ্যে এর রিপারকেশান দেখতে পাবেন যে আগে যেভাবে আপনার কাছে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছিল, এবং কারোর কাছ থেকে আপনি অর্থ পাচ্ছিলেন না, বা কারোর কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছিলেন না, বা আপনি কোনো সামাজিক সম্মান পাচ্ছেন না, তাদের কিন্তু সেইগুলো কিন্তু সব চলে যাবে, এবং আপনি সামাজিক সম্মান পাবেন, আপনার মধ্যে সাহস তৈরি হবে, এবং আপনি কিন্তু ধীরে ধীরে কিন্তু অর্থ পেতে থাকবেন, কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।